হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি। তো ফুটিশি ব্লগে নতুন একটা ভিডিওর সঙ্গে সকলকে অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি একদম দুপুরবেলার থেকে। কালকের সঙ্গে এই ভিডিওটা অ্যাড করার খুবই ইচ্ছা ছিল, কিন্তু দুটো ভিডিও একসঙ্গে পোস্ট করতে পারিনি। এডিট করার পরেও আমি পোস্ট করতে পারিনি, কারণ কি ডাউনলোড হচ্ছিল না। তো যাই হোক, স্নান করে এসেছি। তো এটা হচ্ছে 2-3 দিনকারের আগেকার ভিডিও। ওই যে বললাম একসঙ্গে পোস্ট করতে চেয়েছিলাম, সেটা হয়নি, ডাউনলোড হয়নি, কেন জানি না। তো যাই হোক, এদিকে স্নান করে এসেছি। তো দুপুরবেলা থেকেই ভিডিওটা স্টার্ট করেছি। আর এদিকে এখন আমি মাথা আঁচড়ে নিচ্ছি, আর ওইদিকে বাবা গেল ঘরে। মোটরের সুইচটা একটু খারাপ হয়ে গেছে, কোনো একটা সমস্যা হচ্ছে, ওই জন্য জল কম বেরোচ্ছে। ওই জন্য বারবার গিয়ে একবার বন্ধ করতে হয়, একবার চালাতে হয়। যাই হোক, এদিকে দেখো, তো স্নান করে এসে ফ্যানের নিচে একটু বসেছিলাম। আর আসলে কি হয়, স্নান করে আসলে না গরমটা যেন একটু বেশি লাগে। তো তারপরে একটু ফ্যানের নিচে বসে মাথাটা আঁচড়ে নিলাম। আর এদিকে এখন এসেছি সিঁদুর পরতে। আর ভিডিওটাও যে বললাম 2-3 দিনকার আগের যেহেতু ভিডিও, যদি একটু ভুল ত্রুটি হয় তাহলে একটু মানিয়ে নিও, কী আর বলবো বলো। তো ভিডিওটা একসঙ্গে পোস্ট করতে চেয়েছিলাম, সেটা তো আর পারিনি। তো যাই হোক, এদিকে আমার সিঁদুর পরা কমপ্লিট। আর এই যে দেখো, এখন চলে এসেছি বাইরে। মা এদিকে স্নান করে নিয়েছে। স্নান করে মা জামা কাপড় তুলছিল, আর ওইদিকে পুচকি একটা নারকেল নিয়ে এসেছে ছোট্ট। আসলে ওর বাবা নারকেল গাছে উঠেছে। ওই যে ওদের বাড়িতে যে একটা নারকেল গাছ দেখতে পাচ্ছ, এই গাছটাতেই ওর বাবা উঠেছে নারকেল গাছ ঝোড়ার জন্য। তো একটা ছোট্ট একটা নারকেল ইঁদুরে খেয়ে নিয়েছে, সো সেটা নিয়ে এসেছে দেখাতে। একবার দৌড়ে বাড়ি যাচ্ছে, আবার দৌড়ে আমাদের বাড়ি আসছে দেখাতে। আর এরপরে একটা বড় একটা নারকেল নিয়ে এসেছিল, উঁচু করতে পারছে না, তবুও নিয়ে এসেছে আমাদেরকে দেখাতে। আর এদিকে মা জামা কাপড়গুলো উঠিয়ে ঘরে রেখে দিয়ে আসলো। আসলে জামা কাপড় ধুয়েছে মা আজকে অনেকগুলোই, বিছানার চাদর, তারপর বালিশের কভার, সব কিছুই ধুয়ে দিয়েছে, আমার খাটের, মায়ের খাটের। তো সেইগুলো এখন উঠিয়ে নিল। আর এইদিকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বসেছিলাম। তো পাশের বাড়ির একটা কাকি বিড়ি বাঁধতে এসেছে, আর সেই সকলে একসঙ্গে বসে আর কি গল্প করছিলাম, আমি, মা আর কাকি। আর এদিকে বাইরের ওয়েদারটা খুব সুন্দর লাগছে, যেহেতু গরম প্রচণ্ড, কিন্তু ওয়েদারটা একটু মেঘলা হয়েছে, তবুও গরম আর কমছে না, এত পরিমাণে গরম কি আর বলবো। আর এই যে সকলে বিড়ি বাজছে, আমি বসে গল্প করছিলাম। তো ভেবেছিলাম যে একটু বৃষ্টি হবে, হালকা হালকা বাতাস দিচ্ছিল। তো দেখো, আমি পুরো ঘেমে পুরো একাকার হয়ে যাচ্ছি, এত পরিমাণে গরম লাগছে। তো একটু মেঘ করেছে, 2-1 ফোঁটা ঝিরিঝিরি বৃষ্টি পড়েছে, কিন্তু বৃষ্টি হওয়ার পর যেন গরমটা আরও দ্বিগুণ বেড়ে গেছে। তো আজকে সারাদিন তেমন একটা কোনো ভিডিও করতে পারিনি, আসলে শরীরটা একটুও ভালো লাগছিল না। তো শুয়েছিলাম সারাদিন, ওই শুয়েই কেটে গেছে বলতে পারো। আর এইদিকে দেখো, একটু অন্ধকার হয়ে এসেছে। তো সারাটা দিন যে কী করে কাটলো বুঝতেই পারিনি। সারাদিন একটু শুয়ে বসে এইভাবেই কেটে গেছে, বেশিরভাগটা সময় শুয়েই কেটে গেছে। আর এইদিকে মা বিছানাটা নাচিয়ে দিয়ে গেল, আমার ঘরে বিছানা চাদরটা। আর দুটো বালিশ আছে, সেই বালিশের কভারগুলো ভরে নিচ্ছিলাম। তো যেটা চিকুন সেটা তো ভরে নিলাম, আর যেটা এই যে হাতে দেখছো, এটা আর ভরতে পারছি না, এত কষ্ট হচ্ছে, ঠেলাঠেলি করেও পড়তে পারছি না। তো মা আসলো, মাকে বললাম, তো মা বলছে এটুকুও জোর নেই গায়ে। তো এই নিয়ে দুজনা কথা বলছিলাম, আর ঘর ঝাড়ার ব্যাপারগুলো নিয়ে কথা হচ্ছিল। আসলে আমাদের এই মাসে না এখন ঘর ঝাড়তে নেই, যে বিশ্বকর্মা পুজোর আগে বা বিশ্বকর্মা পুজোর দিন সকলেই আমাদের ঘরটা ঝেড়ে নেয়। তো মাকে আমি বলছিলাম আলনাটা পরিষ্কার করার জন্য। আসলে আমার জামা কাপড়গুলো তোমরা দেখেছো চেয়ারেই রাখি, কারণ এই যে আলনার জামা কাপড় কটা দেখতে পারছো, এ বহুদিন থেকে এইভাবেই পড়ে আছে, ওই জন্য ওর উপর আর রাখি না আমি জামা কাপড়। তো মাকে বলছিলাম যে বিশ্বকর্মা পুজোয় যখন ঘর ঝাড়বে, তখন এই জামা কাপড়গুলো তো এখন আর ভাই পরে না, যেহেতু ভাইয়ের জামা কাপড়, ওগুলো বস্তা ভরে রেখে দেবে। এদিকে সন্ধ্যা লেগে গেছিলো, তারপর মায়ের সঙ্গে কিছুক্ষণ গল্প করার পর পুচকি এসেছিলো, পুচকির সঙ্গে কিছুক্ষণ বসে দুজনা মোবাইল দেখছিলাম। আর এইদিকে ওর বাবা এসেছে এখন নিতে, প্রায় রাত 10টা বেজে গেছে। তো ওর বাবা নিতে এসেছে, ও এখন যাবে না। যখনই ওর বাবা নিতে এসেছে, মা যাচ্ছিল জল ভরতে, ওর জল ভরতে যেতে হবে মায়ের সঙ্গে, তাই জল ভরে এই যে এক এক করে আমাকে দেখো দিয়ে যাচ্ছে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানিও। কালকে ফিরে আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণে সকলে ভালো থেকো।